হ্যালো, দিস ইজ ফারহানা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে নতুন একটা মজাদার রেসিপি হাতে কাটা পিঠা তৈরি করে দেখাবো। অনেকে চই সেমাই বলে, আবার অনেকে হাতে কাটা সেমাইও বলে থাকে। এটা হাতে কাটা পিঠাও বলে থাকে অনেকে। আসলে এক এক দেশের এক এক রকম করে মানুষ বলে, কিন্তু জিনিস কিন্তু একটাই। সো নর্মালি আমরা এটাকে হাতে কাটা সেমাই বলে থাকি, যেটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। সো চলুন দেখি ভিউয়ার্স এই মজাদার রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। হাতে কাটা সেমাই বানানোর জন্য এখানে 1.5 কাপ পরিমাণে পানি নেওয়া হয়েছে। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে প্রায় হাফ চা চামচের মতো লবণ দিয়ে দেওয়া হলো। এখন 1.5 কাপের মতো চালের গুঁড়োটা অ্যাড করে দেব। এটা আসলে অনেক সময় পানির আন্দাজে যদি একটু বেশি লাগে ময়দাটা, আমাদের নর্মাল চালের গুঁড়োর যে রুটিটা আছে সেরকমভাবে এটা করতে হবে। ডোটা সফট একটা ডো হবে। দেখতে পাচ্ছেন চালের গুঁড়োটা ঠিক এইরকম হয়েছে, খুবই সফট একটা ডো হয়েছে। দেখতে পাচ্ছেন জাস্ট রুটির যে ডোটা হয় ঠিক সেই রকম একটা ডো এখানে হয়েছে। এখন এটা লম্বা লম্বা করে ঠিক এইভাবে লম্বা লম্বা করে ছোট ছোট করে নিয়ে ঠিক এই শেপটা তৈরি করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন হাতের ঠিক এইভাবে করে দেখতে পাচ্ছেন কি সুন্দর হাতে কাটা সেমাই তৈরি হয়ে যাচ্ছে। এটা যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে আপনারা একটু একটু করে নিয়ে তারপরেও একটা ডলা দিয়ে এভাবে রাখতে পারেন। অনেকে এই জিনিসটা পারে না। যদি আপনারা না পারেন তাহলে আপনারা একটা জাস্ট এরকম করে একটু ডলে দেখতে পাচ্ছেন এই জিনিসটা এইভাবে করে দিতে পারেন। বাট এইভাবে একটু সময় নেবে। আর যদি প্রফেশনালি হয় তাহলে যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এই যে এইভাবেও কিন্তু করা যায়। আর যারা খুবই পারে, মানে করতে করতে যাদের একদম ইউজ, তারা কিন্তু ঠিক এই যে দেখতে পাচ্ছেন এইভাবেই হয়ে যায়। সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব সহজেই হাতে কাটা সেমাই। আপনারা ইচ্ছা করলে এটা একদিনের জন্য রোদে শুকিয়েও নিতে পারেন, তা না হলে ইনস্ট্যান্টও আপনারা এটা রান্না করতে পারেন। সো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। আরও সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং নেক্সট ভিডিওতে আমি দেখাচ্ছি এই সেমাইটা কিভাবে তৈরি করতে হয়। আমার সাথেই থাকুন।